এখন ওই নিয়মটা হচ্ছে কীরকম দেখেন আপনি, একটা গাছ যখন গাছের বুট, একটা গাম বুট আর মাল বোঝায় বুট, কিন্তু ওইটা দিয়ে আমাদের মহেশখালী মানুষ তারপর পারাপার করে কি জন্য? আমাদের কোনো ব্যবস্থা নাই, গণপরিবহনের ব্যবস্থা নাই, কোনো প্রশাসন থেকে আমাদের কোনো গণপরিবহনের ব্যবস্থা করতে পারে নাই, সেই কারণে। আর হচ্ছে ওই যে বুট, গাম বুট যে গেল, ওই বুটে আপনার 70 জনের উপর মানুষ নিল, কিন্তু নিয়ম হচ্ছে 40 জন। ওই যে 70 জন কীভাবে নিল? ওই গার্ড কর্তৃপক্ষকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নি, এই কারণে এই দুর্ঘটনাগুলো। অ্যাক্সিডেন্ট আজকে না, অনেকবার এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর কারণ হচ্ছে এখানে গার্ড কর্তৃপক্ষের কিছু নিয়ম আছে, বুট এবং এখানে বুট যারা চালায় তাদের কিছু নিয়ম আছে, সাথে প্রশাসনও জড়িত এখানে। না হয় এরা এত অ্যাক্সিডেন্ট করার পরেও কেন পার পেয়ে যাচ্ছে। আজকে ধরেন একটা গাম বুটে অথবা কাঠের বুটে আপনার যাত্রী নেওয়ার কথা আছে 40 জন, এরা 60 থেকে 70 জন কেন নেই? আর এতজন মানুষ নেই, তাও আবার গার্ড কর্তৃপক্ষের সামনে তারা কেন কিছু বলে না? কারণ তাদেরকে 100-200 টাকা দিলে এরা কি হয়ে যায়, চুপ হয়ে যায়, এবং বুটের ড্রাইভারদেরকে সুযোগ দেয়। তো ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন কিছুক্ষণ আগে বাকখালী মোহনায় গামবুট থেকে কয়েকজন যাত্রী পড়ে গেছে, খুবই রিস্ক, একটা মানে সাগর অবস্থা খুব খারাপ। তো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি একটু আগেই একজন যাত্রী নিয়ে একটা স্পিড বুট আসছে, তো ওনার থেকে জিজ্ঞেস করলাম 6টার পরে তো স্পিড বুট চলার কোনো নিয়ম নাই, আপনাকে নিয়ে কি জন্য আসছে? উনি বলতেছে আমি মানে বিশেষ পাওয়ার দেখাচ্ছে। উনি নিজেকে ডাক্তার দাবি করতেছে, সে যেই হোক, সে ডাক্তার হোক বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা হোক, এটা তো ছাত্রদের দেখার ব্যাপার না বা সাধারণ জনগণের দেখার বিষয় না। আমার কথা হচ্ছে সরকারি নিয়ম হচ্ছে 6টা থেকে 6টা বা সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা। তো উনি এই মুহূর্তে যদি আলাদা বিশেষ সুবিধা নিয়ে স্পিড বুট আসতে পারে, তাহলে সাধারণ নাগরিক কেন এই সুবিধাটা পাবে না? আমরা বা ছাত্ররা এই স্পিড বুটটা আটকেছে যে উনি এই 6 নম্বর গাড়ে নামতে পারবেন, ওনাকে আবার মহেশখালী গাড়ে দিয়ে আসতে হবে। কারণ কিছু ব্যক্তির জন্য আলাদা সুবিধা থাকবে আর সাধারণ নাগরিকদের জন্য সুবিধা থাকবে না। এই বৈষম্য তো বাংলাদেশে থাকতে পারে না। ছাত্র মানুষ, আমি আসলে 2টা পায়ে আমার ভাঙা, এই জন্য আমি ভিড়ের মধ্যে আসতে পারি না। তারপরেও আমি 6টা থেকে বসেছিলাম আসার জন্য। ওইখানে ওই যে ঘাটের গামবোট অ্যাক্সিডেন্ট হয়েছে শুনছি, ওই জন্য ঝামেলা হচ্ছিল, আসতে পারতেছিলাম না। আমাদের হাসপাতালের একটা অ্যাম্বুলেন্স আসতেছে, কিন্তু ওইটাতে আমি উঠতে পারি না আমার পা ভাঙার কারণে। পায়ের মধ্যে আমার রড লাগানো আছে, অনেক কষ্ট আবার আসতে যাইতে, এই জন্য আমাকে লেট করে পরে আবার এটা বোধ করে আসতে। না প্রতিদিন তো আসি না, না প্রতিদিন আসি না আমি, মাঝে মধ্যে হয়তো বৃহস্পতিবার বিশেষ করে। আজকে আপনারা 2 জন লোক দেন, আমার মা মৃত্যুসজ্জায়, নাইলে আসতাম না আমি। এই জন্য আমি ঝুঁকি নিয়ে আসছি, কারণ আমি শুনছি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর আমি ঝুঁকি নিয়ে পাঠিয়েছি আমার মায়ের কারণে।